এই যে মধ্যপ্রাচ্য মানে যুদ্ধের যে পরিস্থিতিটা আসলে যে পর্যায়ে যাচ্ছে বা চলে গেছে, আসলে এই বিষয়ে মানে বা মানে গণমাধ্যমে যা দেখতেছি আমরা, তার চাইতেও আমার কাছে মনে হয় এই যে পর্দার আড়ালে অনেক কিছু ঘটতেছে। হ্যাঁ, সেটা আসলেই অনুমান করা যায়। দেখেন, আম প্রথমত আমি বলতে চাচ্ছি যে ইরানের পরমাণু ও শিল্প অবকাঠামোতে আঘাত। আমার কাছে মনে হয় ইসরায়েল এবার ইরানের অন্তত মানে খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গাগুলোতে নিশানা করতেছে। দেখেন, শুধু কিন্তু সামরিক ঘাঁটি নয়, ইরানের ইয়াজাদ শহরের ইউরেনিয়াম প্রসেসিং প্ল্যান্টে, বুশের পাওয়ার প্ল্যান্টে, খুন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্স টাইপের এমন একটা নাম হবে, সেখানেও কিন্তু একটা হামলা চালাইছে। এমনকি ইরানের যে অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে আমরা জানি মোবারকে এবং খুজিস্তান কমপ্লেক্সেও কিন্তু এর থেকে রেহাই পায় নাই। ইরান দাবি করতেছে যে তাদের কোনো বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার মনে হয় যে ক্ষয়ক্ষতির যে চিত্রটা তারা কোনো না কোনো কারণে তারা লুকে যেতেছে। আর এখানে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে গণমাধ্যমের নিয়ন্ত্রণ বা তথ্যের একটা মানে ইনফরমেশন ওয়্যার, তথ্যযুদ্ধ যেটাকে বলা হয়। তো এখানে একটা বিষয় আমাদের মনে বোঝা দরকার, সেটা হচ্ছে যে আসলে দেখেন, ইসরায়েলে প্রায়ই আমরা ইসরায়েলের ভিতরকার অনেক প্রায় খবর কিন্তু আমরা দেখতে পারতেছি, কারণ ইসরায়েলের সংবাদমাধ্যমের প্রায় যাতায়াত আছে। কিন্তু দেখেন, ইরানের ভিতরে আসলে কী হচ্ছে বা আসলে অ্যাকচুয়ালি ইরানের ভিতরটা পরিস্থিতিটা কী, তারা কিন্তু আমরা কিন্তু খবর পাচ্ছি না। ইরান কিন্তু সেক্ষেত্রে তাদের খুব কঠোরভাবে মিডিয়া এবং ইন্টারনেট সেন্সর কিন্তু নিয়ন্ত্রণ করতেছে, যাতে ক্ষয়ক্ষতির অ্যাকচুয়াল পরিমাণ যাতে চলে না আসে বা বের হয়ে না যায়। তো দেখেন, ইসরায়েলে যদি একটা মিসাইল পড়ে, হ্যাঁ, ইরানে কিন্তু পড়তেছে অন্ততপক্ষে 5টা। সেটা কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, তো জানি না কত সত্যি আমার অনুমান। যদি দুই দিকে যদি খবরটা আমরা মানে সংবাদ মাধ্যম থেকে পেতাম, হয়তো এই জায়গাগুলো আরও ক্লিয়ার হতে পারতো। তবে দেখেন, এই যে সব কিছুর ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে বিশ্বের যে একটা যে বৈশ্বিক অর্থনীতি বা একটা যে সমুদ্রপথে যে একটা সমস্যা ঘনীভূত হয়ে আসতেছে, সেটা হচ্ছে দেখেন, একে তো আমরা বর্তমানে হরমুজ নিয়ে বা ইসরায়েল হরমুজ নিয়ে একটা সংখ্যা বা চ্যালেঞ্জের কথা শুনতেছি। নতুন করে যেমন সামনে আসতে চলতেছে, আমার কাছে মনে হচ্ছে যে বাবাল মানদেব, যেটা আপনার ইয়েমেন এবং সৌদির যে তাদের কোনো বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার মনে হয় যে ক্ষয়ক্ষতির যে চিত্রটা তারা কোনো না কোনো কারণে তারা লুকে যেতেছে। আর এখানে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে গণমাধ্যমের নিয়ন্ত্রণ বা তথ্যের একটা মানে যেটাকে বলা হয় মানে ইনফরমেশন ওয়্যার, তথ্যযুদ্ধ যেটাকে বলা হয়। তো এখানে একটা বিষয় আমাদের মনে বোঝা দরকার, সেটা হচ্ছে যে আসলে দেখেন, ইসরায়েলে প্রায়ই আমরা ইসরায়েলের ভিতরকার অনেক প্রায় খবর কিন্তু আমরা দেখতে পারতেছি, কারণ ইসরায়েলের সংবাদমাধ্যমের প্রায় যাতায়াত আছে। কিন্তু দেখেন, ইরানের ভিতরে আসলে কী হচ্ছে বা আসলে অ্যাকচুয়ালি ইরানের ভিতরটা পরিস্থিতিটা কী, তারা কিন্তু আমরা কিন্তু খবর পাচ্ছি না। ইরান কিন্তু সেক্ষেত্রে তাদের খুব কঠোরভাবে মিডিয়া এবং ইন্টারনেট সেন্সর কিন্তু নিয়ন্ত্রণ করতেছে, যাতে ক্ষয়ক্ষতির অ্যাকচুয়াল পরিমাণ যাতে চলে না আসে বা বের হয়ে না যায়। তো দেখেন, ইসরায়েলে যদি একটা মিসাইল পড়ে, হ্যাঁ, ইরানে কিন্তু পড়তেছে অন্ততপক্ষে 5টা। সেটা কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, তো জানি না কত সত্যি আমার অনুমান। যদি দুই দিকে যদি খবরটা আমরা মানে সংবাদ মাধ্যম থেকে পেতাম, হয়তো এই জায়গাগুলো আরও ক্লিয়ার হতে পারতো। তবে দেখেন, এই যে সব কিছুর ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে বিশ্বের যে একটা যে বৈশ্বিক অর্থনীতি বা একটা যে সমুদ্রপথে যে একটা সমস্যা ঘনীভূত হয়ে আসতেছে, সেটা হচ্ছে দেখেন, একে তো আমরা বর্তমানে হরমুজ নিয়ে বা ইসরায়েল হরমুজ নিয়ে একটা সংখ্যা বা চ্যালেঞ্জের কথা শুনতেছি। নতুন করে যেমন সামনে আসতে চলতেছে, আমার কাছে মনে হচ্ছে যে বাবাল মানদেব, যেটা আপনার ইয়েমেন এবং সৌদির হরমুজ নিয়ে বা ইসরায়েল হরমুজ নিয়ে একটা সংখ্যা বা চ্যালেঞ্জের কথা শুনতেছি। নতুন করে যেমন সামনে আসতে চলতেছে, আমার কাছে মনে হচ্ছে যে বাবাল মানদেব, যেটা আপনার ইয়েমেন এবং সৌদির দিয়ে যে রোডটা চলে গেছে, সেটাও কিন্তু এখন একটা হুমকির মুখে সেই ওয়েটা। হ্যাঁ, তো দেখেন, একটা বিষয় খেয়াল করে দেখেন, যখনই ইরান নিজে কোন আশা মনে করে, তখন কিন্তু ইয়েমেনের হুতি বা ওদিক থেকে লেবাননের যারা আছে তারাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। তো এই দেখেন, যদি এই দুইটা জলপথ যদি ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু বিশ্বের প্রায় 30-40% তেল রপ্তানি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এমনকি সৌদি আরবে যে তেল রপ্তানি, সেটা কিন্তু চরম আকারে মানে ঝুঁকির মধ্যে পড়বে, সেটার প্রভাব আসা সারা বিশ্বব্যাপী কিন্তু পড়বে। এবং এজন্য আসলে এই ক্ষতির মুখে কিন্তু আমরা সকলে কিন্তু এর ভিতরে চলে আসবো। আর আরেকটা বিষয় যেটা মনে হচ্ছে, যেটা হচ্ছে আমেরিকার মানে মানে তাদের যে টুইট করতেছে তারা, বা তারা যে মিডিয়াতে আসতেছে কথাবার্তা, তাদের সরকারি দলের লোকজন বা তাদের সেক্রেটারিয়েট যে এগুলা, আমার কাছে মনে হচ্ছে তারা ফাফা বলি তারা দিচ্ছে। এবং তাদের কিন্তু আরেকটা ব্যাপার আমি বুঝতেছি, মিসাইলগুলো সংকট হয়ে গেছে। সেটা দেখেন,
ডোনাল্ড ট্রাম্প কিন্তু দাবি করলেন যে ইরান নাকি তাদের কাছে ভিক্ষা করতেছে, কিন্তু আমার কাছে এই দাবিগুলো খুব একটা মানে জোরালো মনে হচ্ছে না। মানে কথার ভিতরে একটা যে মানে ভাইব সেটা কিন্তু মানে আসতেছে না। হ্যাঁ, কারণ দেখেন একদিকে শান্তির কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে কিন্তু প্রিন্স সুলতান এয়ারবেজের মতো মার্কিন ঘাটিগুলোতে কিন্তু আবার মিসাইল হামলা কিন্তু অব্যাহত মানে রয়েছে। দেখেন ইরান কিন্তু আমার এখানে মিসাইল কিন্তু হামলা করতেছে। তাহলে অবাক করার বিষয় হলো আমেরিকা গত 4 সপ্তাহে 850টারও বেশি টমাহক মিসাইল খরচ করে ফেলছে, এবং এটা আমি যেটা জানতে পেরেছি বা আমি যেটা ইন্টারনেট থেকে আমি তথ্য জেনেছি, এটা নাকি অনেক অনেক ব্যয়বহুল এবং এই মিসাইলগুলো তৈরি হতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই হিসাব করলে পেন্টাগন এখন নিশ্চিত চিহ্নিত যে এই এই মিসাইলগুলো তৈরি করতে অনেক সময় লাগে, এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ইরানের বিরুদ্ধে তাদের যে দীর্ঘ সময় নিয়ে মানে মানে তাদের যে মানে দীর্ঘ মেয়াদী যে সাফল্যর যেটা পথ, সেটা কিন্তু তাদের একটা বাধা হয়ে কিন্তু চলে আসতে পারে। তো এখানে আসলেই আসে এবার যুদ্ধের ভবিষ্যতের ব্যাপারে। যেমন দেখেন আমেরিকা দাবি করতেছে তারা ইরানের প্রায় 1/3 মিসাইল ভান্ডার ধ্বংস করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ইরানের এখন পর্যন্ত প্রায় 60-70% মিসাইল তাদের কিন্তু এখন অক্ষত আছে। এর মানে হলো ইরান এখন পর্যন্ত বড় ধরনের পাল্টা আঘাত হানতে পারে, সেটা যে কোনো দেশের মধ্যেই হোক, সেটা আমেরিকা হতে পারে, ইসরায়েলও হতে পারে, এবং আরব কান্ট্রিগুলোতে আছে সেখানেও হতে পারে। তবে দেখেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও কিন্তু এর মধ্যে বলেছেন যে এই যুদ্ধ নাকি কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু দেখেন বাস্তবতা বলতেছে কিন্তু ভিন্ন কথা। আমার মনে হয় আমেরিকা ইরানের বিরুদ্ধে যে দ্রুত সাফল্য আশা করেছিল তা এখন পর্যন্ত তারা অর্জন করতে পারেনি, এবং এটা এত দ্রুত সাফল্য পাবে কি না সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই মুহূর্তে যা কিছু বলা যাচ্ছে না, তবে যুদ্ধ লম্বা হচ্ছে এটাই বলা যায়। এই পরিস্থিতি আসলে পুরো বিশ্বকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে, অনেকটাই করোনা মহামারীর পরিস্থিতির মতো। জানি না ভবিষ্যৎ কী আছে, আপনাদের কাছে কী মনে হয় সেটা আপনারা জানাতে পারেন। হ্যাঁ।